আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো সকালে প্রতিদিনের নাস্তা রুটিন। এই তো এখানে আছে শ্যামাই, মিষ্টি, চা, তিনজন তিনটা দিয়ে খাবো। তো এখন বাজে প্রায় 11:30টার মতো। তো প্রতিদিনের মতো আজকেও নিহা নাস্তা বানিয়েছে। তো ভালোই শুক করলাম এই কতদিন ঈদের ছুটিতে। তো আগামীকালকে থেকে শুরু হবে আবার আমার নাস্তা বানানো। তো নাস্তা খাওয়ার পরে এখন এই তো সেই ময়মনসিংহের ভেন্ডি ভাজি করলাম, বোনের শ্বশুরবাড়ি থেকে আসা। তো রান্না করব গুঁড়া মাছ। তো এই তো বাইলা মাছ আনা হয়েছিল। মাছগুলো একবারে ছোটও না আবার একবারে বড়ও না, তবে এই মাছটা আমার কাছে ভালো লাগে। একটু ছোট যেটা সেটা আমার কাছে কেমন এই চোখগুলি দাঁতে খাওয়ার সময় কেমন কণা কণার মতো লাগে, ওটা আমার ভালো লাগে না। এই সাইজটা আমার কাছে ভালো লাগে। তো নেহা বলতেছে আম্মু এইভাবে মাখায় রান্না করো ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে। তো রান্না করার শেষের দিকে ধনিয়া পাতা দেবো, যাই দেখি ফ্রিজে ধনিয়া পাতা নেই। তো যাক, একদিন ধনিয়া পাতা ছাড়াই খাই গুঁড়া মাছ। তো এখন রান্নাবাড়া শেষ। যেহেতু গরম প্রচুর, আমি তো দুপুরে রান্নাবাড়া করি না। তো যেহেতু ঈদের ছুটি তোমার ভাইয়া, তো কালকে থেকে ছুটি শেষ। তো আমার আবার ডিউটি শুরু হবে সকালে রান্নাবাড়া। তো এই তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি। তো এই তো সে গুঁড়া মাছ আর হলো ভেন্ডি ভাজি, এইটাই আজকে আমাদের দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, বসছি মাত্র খাবো। তো এই তো আমরা এখন খাবো। তো এই তো এখন খাওয়া দাওয়া শেষ। আসছে আমার ভাগ্নি বাসায়। এই তো এইটা আমার ভাগ্নি, তোমরা এর আগে আমার ভিডিওতে দেখছো। তোমার একটাই ভাগ্নি। তো ওর জন্য দোয়া করবা, ও পড়াশোনা করে। তো এখানে মাগরিবের আজান দিচ্ছে, আমরা তো নামাজ পড়বো। তো বসে আছি, উজু করবো, নামাজ পড়বো। তো বলতেছে খালামণি তোমার চ্যানেলের কী খবর? তো আমার চ্যানেলটা অনেক সাপোর্ট করে। হতাশ হলে বলে খালামণি হতাশ হয়েও না, ঠিক হয়ে যাবো, একটু সময় লাগলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো অনেক সাপোর্ট করে আমারে। এই তো এখানে এখন আমার ভাগ্নি আসছে, রান্না করতেছে নিহা নুডলস। আমার ছোটো মেয়ে নুডলস রান্না করব। তো ওরে দিছে আজকে রান্না করার দায়িত্ব। তো এই তো দেখেন নুডলস রান্না করতেছে ঠিকই, সম্ভবত পানিটা বলক আসে নাই। তখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে পানিটা আসলে বলক আসে নাই, গরম হয়েছে হয়তো, দিয়ে দিচ্ছে। আর পানিটাও কম হয়েছে। যাক, যেরকমই হোক, ও ছোটো মানুষ রান্না করছে। নুডলসটা অবশ্য খারাপ হয় নাই, ঝরঝরাই হয়েছে। তো এখানে যে মুরগির মাংসটা ভাইজা নিছে, তো আবার একটু আস্তে আস্তে করলেও জিনিসটা সুন্দর করে। আর এখানে আছে আলু, গাজর, এটাও সিদ্ধ করে ভাইজা নিছে। তো এখন নুডলসটা রান্না করতেছে। রান্না করতে পারে না, কিন্তু একটু চা বানাতে পারে বা নুডলস রান্না করতে পারে। আর যেহেতু পড়াশোনা করে সময়ও নাই। আর মেয়েরা তো একদিন শ্বশুরবাড়ি গেলে কাজ করবে, তো বাবা মার বাড়িতে যতদিন থাকবে ততদিন একটু আরামে শান্তিতেই দিতে হয়। তো এই তো নিহা নুডলসটা দিয়ে দিচ্ছে এখন সবজিতে। তো নুডলসটা নাড়াচাড়া করবে এখন। আর এখানে দেওয়া হয়েছে 2টা ম্যাগি মশলা, আর নুডলসের সাথে ছিল এখানে 2 প্যাকেট কোকোলা নুডলস, আর নুডলসের সাথেও ছিল 2 প্যাকেট। তো মশলাটা পরিমাণ মতোই হয়েছে। তো আন্দাজ করে সুন্দর মতো হয়েছে, নুডলসটা ঝরঝরাই হয়েছে। তো আমি আর আসি নাই পাকের ঘরে, ওই রান্না করে ডাকতেছে আম্মু আসো। তো এখন সবাই আমরা খাবো। এখানে সবাই আছি আমরা, ইয়ামিন, আলী, তোমাদের ভাইয়া, নিহা, আমার বড় মেয়ে, আমার ভাগ্নি, তো সবাই। তো আবার আমার হাতে নুডলসটা, ও আমার হাতে যে কোনো নাস্তা একটু প্রশ্ন করে যে খালামণি তুমি অনেক সুন্দর করে নাস্তা বানাও। তো আসতে পারে না, পড়াশোনা করে, সবসময় আসতে পারে না। এই জন্য হঠাৎ হঠাৎ আসে আর কি, বা কোনো কিছুর জন্য খবর দিলেও আসে। তো এই তো এখন আমরা সবাই, আর এই দেখো ইয়ামিন কী করতেছে, সে খাইতে না পারলে কী হচ্ছে, সে টানাটানি করতে পারে, দুষ্টামি করতে পারে। তো এখানে আমি বকা দিতেছি। তো মাসাল্লাহ সবার সাথে একটু একটু যাই খায়। তো আমার ভাগ্নি বলতেছে খালামণি নুডলসটা খুব মজা হয়েছে। আর ওই যে তোমাদের ভাইয়া দেখো খাইতেছে, তার নুডলস তো অনেক পছন্দ। তারা যদি ভাত না দেওয়া নুডলস দাও 1 প্লেট, সে তাও খাইতে পারবো। ভাত না দিয়ে তারা যত কিছু দাও। আর এখানে আমার বড় মেয়ে দুষ্টামি করতেছে। এই তো আমরা সবাই খুব মজা করে নুডলসটা খাইতেছি। তো খাওয়া দাওয়ার পরে ভাগ্যে থাকলে আসলে কেউ ঠকাইতে পারে না। তো এক গ্রাম থেকে আসছে আমার এক দূর সম্পর্কের বোন, একটা সবেদা ফল পাঠাইছে। সবেদা ফল বলে, না না, এটা হলো আতা ফল, সরি, এটা সবেদা ফলই মনে হয়, আতা ফল। তো সেই আতা ফলটা বলতেছে খায় ফেলাও, গাছের জিনিস পাকিয়ে গেছে। তো এখন আমরা এটা সবাই খাবো। তো তো সবেদা ফল, আতা ফলটা খুবই সুন্দর, মিষ্টি ছিল প্রচুর। তো যে খাওয়াইছে তার আল্লাহ ভালো রাখুক, সুস্থ সবল রাখুক, এরকম মাঝে মধ্যে আমাদের খাওয়ানোর মতো তৌফিক দান করুক। তো আমাদের ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো আতা ফলটা ভালো ছিল। তো তোমাদের ভাইয়া খেতেছে, সবাই খেতেছে। তো আজকের মতো ভিডিও দেখে শেষ করলাম। আল্লাহ।